তখন ছিল পবিত্র রমজান মাস। মদিনার মসজিদের মিনার থেকে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার সুমধুর আজানের ধ্বনি ভেসে আসছে। সেই আজান শুনে রোজাদাররা দ্রুত বাড়িতে ফিরছেন। কোথাও শিশুরা ইফতারের অপেক্ষায় বায়না ধরছে, কেউ বা মায়ের আঁচল ধরে টানাটানি করছে। এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাটির পাত্র থেকে আটা বের করে রুটি তৈরির প্রস্তুতি নিচ্ছেন। কঠোর পরিশ্রমে তার হাতের চামড়া ফেটে গেছে। চুলার পাশে বসে যখন তিনি রুটি বেলছিলেন, তখন ছোট হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরলেন। ক্ষুধার্ত কণ্ঠে বললেন, আম্মি, পেটে খুব ব্যথা করছে। হজরত ফাতিমা তাকে পরম মমতায় কোলে টেনে নিয়ে বললেন, ধৈর্য ধরো আমার সোনা, আর অল্প কিছুক্ষণ, এই তো রুটি তৈরি হয়ে যাচ্ছে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে হজরত আলী ঘরে ফিরলেন। তার চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও এক অপার্থিব প্রশান্তি বিরাজ করছিল। পরিবারের সবাই মিলে মাটির বিছানায় ইফতারের জন্য বসলেন। আজান শেষ হতেই বিসমিল্লাহ বলে তারা রুটি মুখে দিলেন। হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহা খেতে শুরু করলেন, কিন্তু হজরত ফাতিমা মাত্র অর্ধেকটা রুটি খেয়েই থেমে গেলেন এবং বাকি অর্ধেক সযত্নে আঁচলে বেঁধে রাখলেন। এই দৃশ্য দেখে হজরত আলী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, ফাতিমা, তুমি মাত্র অর্ধেক খেয়ে থেমে গেলে কেন? তোমার কি ক্ষুধা নেই? হাসানও অবাক হয়ে মায়ের দিকে তাকাল। হজরত ফাতিমা শান্ত স্বরে জবাব দিলেন, রুটি মুখে দিতেই হঠাৎ আব্বাজানের কথা মনে পড়ে গেল। আমরা এখানে ইফতার করছি, কিন্তু জানি না আমার পিতা আজ কিছু খেয়েছেন কি না। তিনি ক্ষুধার্ত থাকতে আমি কিভাবে পেট ভরে খেতে পারি? এই কথা শুনে আলী এবং সন্তানরা স্তব্ধ হয়ে গেলেন। হজরত ফাতিমা আর এক মুহূর্ত দেরি করলেন না। আঁচলে বাঁধা সেই রুটির অংশটুকু নিয়ে তিনি প্রিয় পিতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের অভিমুখে রওনা হলেন। হজরত ফাতিমা দ্রুতবেগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে এসে দাঁড়ালেন, কিন্তু ভেতরে প্রবেশ করে দেখলেন প্রিয় পিতা ঘরে নেই। পরক্ষণেই ভাবলেন হয়তো তিনি মসজিদে মাগরিবের নামাজ আদায় করছেন। এই আশায় তিনি দরজার সামনে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে অপেক্ষা করতে লাগলেন। তাঁর হৃদয়ে কেবল একটিই বাসনা, আব্বাজান ফিরলে নিজ হাতে তাকে এই খাবারটুকু খাইয়ে দেবেন। কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন। দরজার সামনে আদরের কন্যাকে দেখে তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল, কিন্তু ফাতিমার চোখের গভীরতা আর ব্যাকুলতা দেখে তিনি বুঝতে পারলেন বিশেষ কিছু ঘটেছে। অত্যন্ত স্নেহমাখা কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, ফাতিমা, তুমি এখানে দাঁড়িয়ে কেন? তিনি কন্যার হাত ধরে পরম মমতায় ঘরে নিয়ে এলেন। হজরত ফাতিমা আবেগজড়িত কণ্ঠে বললেন, আব্বাজান, আজ ইফতার করার সময় আপনার কথা খুব মনে পড়ছিল। ভাবছিলাম আপনি হয়তো না খেয়ে আছেন, তাই নিজের খাবারের অর্ধেকটা আপনার জন্য নিয়ে এলাম। কন্যার এই অকৃত্রিম ভালোবাসা দেখে নবীজির চোখ ছলছল করে উঠল। অশ্রুবিন্দু গড়িয়ে তার পবিত্র দাড়িতে এসে পড়ল। তিনি রুদ্ধ কণ্ঠে বললেন, ওগো ফাতিমা, তুমি যদি আজ আমার জন্য এই খাবারটুকু না নিয়ে আসতে, তবে হয়তো আজ টানা চতুর্থ দিন হতো যখন আমাকে ক্ষুধার্ত থাকতে হতো। পিতার এই করুণ কথা শোনার পর ফাতিমা আর নিজের অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি আঁচল থেকে সেই রুটি বের করলেন এবং নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে পরম যত্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তুলে দিতে লাগলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আব্বাজান, আজ তো আমার কারণে কিছু খেতে পারলেন, কিন্তু আগামীকাল যদি আমাদের ঘরে খাবার না থাকে তবে আমরা কি করব? কন্যার এই নিঃস্বার্থ ভালোবাসা আর অশ্রু দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার মাথায় হাত রাখলেন। গভীর মমতায় সান্ত্বনা দিয়ে বললেন, মা আমার, ধৈর্য ধরো, অনেক বেশি ধৈর্য ধারণ করো। আমাদের এই ত্যাগের বিনিময়ে মহান আল্লাহ আমার উম্মতের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। একদিন এক বৃদ্ধা মহিলা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে নবী কন্যা হজরত ফাতিমার দরজায় কড়া নাড়লেন। করুণ কণ্ঠে তিনি আকুতি জানালেন, হে আল্লাহর রাসূলের কন্যা, আমি আজ 3 দিন হল কোনো দানা পানি পেটে দিইনি। ক্ষুধার তাড়নায় আমার প্রাণ ওষ্ঠাগত, আমাকে সামান্য কিছু খাবার দিন। বৃদ্ধার এই আর্তনাদ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে প্রচণ্ড আঘাত করল। তিনি অত্যন্ত নম্রভাবে বললেন, হে প্রিয় মা, আপনি তো মাত্র 3 দিন ধরে অনাহারে আছেন, আর আমি আজ টানা 7 দিন ধরে রুটির মুখ দেখিনি। অভাবের সেই কঠিন মুহূর্তেও তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না। তিনি আবার বললেন, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি যে এইমাত্র আমার স্বামী হজরত আলী কোথাও থেকে 4 মুঠো গম জোগাড় করে এনেছেন। আপনি একটু বসুন, আমি এগুলো পিষে এখনই আপনার জন্য রুটি তৈরি করে দিচ্ছি। নিজের শরীরের দুর্বলতাকে উপেক্ষা করে তিনি নিজ হাতে সেই গম পিষলেন এবং সযত্নে রুটি তৈরি করে বৃদ্ধার সামনে পরিবেশন করলেন।
সবটুকু খাবার বৃদ্ধাকে দিয়ে দেওয়ার পর হজরত ফাতিমা নিজের জন্য এক টুকরো অবশিষ্ট রাখলেন না। বৃদ্ধা অবাক হয়ে বললেন, মা, তুমি নিজেও তো দীর্ঘ 7 দিন ধরে অনাহারে আছো, আমার সাথে বসে তুমিও কিছু কেন খেলে না? তোমার নিজের জন্য অন্তত সামান্য কিছু অংশ তো রাখতে পারতে। তখন নবীর আদরের দুলালি উত্তর দিলেন। তিনি মৃদু হাসিমুখে বললেন, হে মা, যা আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকা করা হয় তাতে নিজের জন্য কোনো অংশ রাখা উচিত নয়। একদিন এমন এক সময় এলো যখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর অসুস্থ হয়ে বিছানায় শায়িত। সময় যত গড়াচ্ছিল সাহাবায়ে কেরামদের মনে দুশ্চিন্তার কালো মেঘ তত ঘনীভূত হচ্ছিল। কিন্তু সবার চেয়ে বেশি ব্যাকুল ছিলেন তার আদরের নন্দিনী হজরত ফাতেমা। বাবার পাশে বসে তিনি একভাবে তাকিয়েছিলেন, এক মুহূর্তের জন্য প্রাণের আব্বাজান চোখের আড়াল হয়ে না যান। হঠাৎ দেখা গেল রহমতের নবীর দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বাবার কান্না দেখে হজরত ফাতেমার বুক কেঁপে উঠল। তিনি আর্তকণ্ঠে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আপনি কেন কাঁদছেন? আপনার কিসের এত কষ্ট? নবীজি অত্যন্ত ধীর স্বরে উত্তর দিলেন, মাগো, আমি আমার নিজের জন্য নয়, বরং আমার উম্মতের চিন্তায় অস্থির হয়ে পড়েছি। আমি চলে যাওয়ার পর আমার এই দুর্বল উম্মতদের কি হবে, সেই ভাবনা আমাকে কাঁদাচ্ছে। বাবার মুখে উম্মতের প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে হজরত ফাতেমা আর চোখের জল ধরে রাখতে পারলেন না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দরজার কড়া নড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় বললেন, মা, দেখো তো কে এসেছে। হজরত ফাতেমা ধীর পায়ে দরজার কাছে গেলেন, কিন্তু বাইরে যা দেখলেন তাতে তার সারা শরীর ভয়ে হিম হয়ে গেল। তিনি হন্তদন্ত হয়ে ফিরে এসে কাঁপতে কাঁপতে বললেন, আব্বাজান। দরজার বাইরে এক অদ্ভুত দীর্ঘকায় সত্তা দাঁড়িয়ে আছেন, যার পা জমিনে কিন্তু মস্তক যেন আসমান ছুঁয়েছে। এমন তেজস্বী ও গম্ভীর রূপ আমি আগে কখনো দেখিনি। নবীজি তখন শান্ত কণ্ঠে বললেন, ভয় পেও না মা, উনি কোনো সাধারণ মানুষ নন। উনি মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিসসালাম। তাঁকে ভেতরে আসতে দাও। বাবার মুখে মৃত্যুর ফেরেশতার নাম শুনে হজরত ফাতেমার পৃথিবী যেন ওলটপালট হয়ে গেল। কান্নায় তাঁর কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। হজরত আজরাইল আলাইহিসসালাম অত্যন্ত বিনয়ের সাথে ঘরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, মহান আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন। আপনার রূহ মোবারক কবজ করার জন্য আমাকে পাঠানো হয়েছে, তবে আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি অনুমতি দিলেই কেবল আমি আমার কাজ করব, নতুবা আমি ফিরে যাব। নবীজি কিছুক্ষণ নীরব রইলেন। তার মনে তখনও সেই একই প্রশ্ন, আজরাইল, আমি চলে গেলে আমার উম্মতের অভিভাবক কে হবে? আজরাইল আলাইহিসসালাম নিরুত্তর রইলেন। ঠিক তখনই আসমান থেকে হজরত জিব্রাইল আলাইহিসসালাম নেমে এলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার প্রস্থানের পর আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবেন এবং আপনি হাসরের ময়দানে তাদের জন্য সুপারিশ করার অধিকার পাবেন। এই অভয়বাণী শোনার পর নবীজির চেহারায় এক অপার্থিব প্রশান্তি ফুটে উঠল। তৃপ্তির হাসি হেসে তিনি আজরাইল আলাইহিসসালামের দিকে তাকিয়ে বললেন, হে আজরাইল, এবার তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। আমি আমার রবের সান্নিধ্যে যেতে প্রস্তুত। সময় বয়ে চলে আপন গতিতে। একদিন হঠাৎ করেই নবী নন্দিনী হজরত ফাতিমা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। গায়ে প্রচণ্ড জ্বর, যন্ত্রণায় চোখের পাতা এক করতে পারছিলেন না তিনি। তার প্রিয়তম স্বামী হজরত আলী সারা রাত পাশে বসে সেবা করলেন, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হলেন না। রাতের শেষ প্রহরে যখন ফাতিমা একটু ঘুমের দেখা পেলেন, ঠিক তখনই মসজিদের মিনার থেকে ভেসে এলো ফজরের আজান। প্রিয়তমা স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় রেখে হজরত আলী মসজিদে নববীর দিকে পা বাড়ালেন। এদিকে হজরত ফাতিমা জাগ্রত হয়েই ইবাদতে মশগুল হলেন। শরীর প্রচণ্ড দুর্বল, তবুও নামাজ আদায় করলেন তিনি। নামাজ শেষ করেই বরাবরের মতো সংসারের কাজে হাত দিলেন। কিছুক্ষণ পর হজরত আলী মসজিদ থেকে ফিরে এসে যা দেখলেন তাতে তার বুক ফেটে গেল। দেখলেন অসুস্থ শরীরে হজরত ফাতিমা যাতা পিষছেন। হজরত আলী ব্যাকুল হয়ে বললেন, হে ফাতিমা, নিজের প্রতি কি তোমার দয়া হয় না? এই কঠিন অসুস্থতা নিয়েও কেন তুমি যাতা পিষতে বসলে? হজরত ফাতিমা ধীরস্থির কণ্ঠে উত্তর দিলেন, যতক্ষণ না মৃত্যু এসে আমাকে স্পর্শ করছে ততক্ষণ আমি আমার দায়িত্ব পালনে অবহেলা করব না। আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়ে গেছেন আল্লাহর ইবাদত করতে আর আপনার প্রতি অনুগত থাকতে। হজরত আলী লক্ষ্য করলেন হজরত ফাতিমা সংসারের কাজ তো করছেনই, কিন্তু তার চোখ দিয়ে অঝরে জল ঝরছে। তিনি আরও দেখলেন আজ অন্য দিনের তুলনায় অনেক বেশি আটা পেশা হয়েছে এবং চুলায় পানি গরম হচ্ছে। বিস্মিত হয়ে হজরত আলী জিজ্ঞেস করলেন, হে ফাতিমা, তুমি আজ কাঁদছ কেন? আর আজ এত বেশি আটা কেন পিছলে? পানি বা কেন গরম করছ? হজরত ফাতিমা কান্নায় ভেঙে পড়ে বললেন,
হে আমার স্বামী, আজ আমি স্বপ্নে আমার বাবাকে দেখেছি। দেখলাম তিনি ব্যাকুল হয়ে কিছু একটা খুঁজছেন। আমি জিজ্ঞেস করলাম, আব্বাজান, আপনি কি খুঁজছেন? তিনি উত্তরে বললেন, মা ফাতিমা, আমি তোমাকেই খুঁজছি। এই স্বপ্নের অর্থ হল, আজই এই পৃথিবীতে আমার শেষ দিন। আজই আমি আমার রবের কাছে চলে যাব। এ কথা শুনে হজরত আলী আর স্থির থাকতে পারলেন না। ডুকরে কেঁদে উঠে বললেন, হে ফাতিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের ক্ষত এখনও আমার হৃদয়ে দগদগে। সেই শোক কাটিয়ে ওঠার আগেই তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলছ। এই বিচ্ছেদ আমি সইব কিভাবে? হজরত ফাতিমা পরম মমতায় স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আলী, যেভাবে তুমি আমার বাবার চলে যাওয়ার শোক ধৈর্য ধরে সহ্য করেছ, ঠিক সেভাবেই আমার বিদায়ের কষ্টটুকুও সহ্য করে নিও। হজরত আলীর দুশ্চিন্তা যেন কাটছিলই না। তিনি ব্যাকুল হয়ে আবারও জিজ্ঞেস করলেন, হে ফাতিমা, এই জীর্ণ শরীরেও কেন তুমি এত কষ্ট করছ? কেন আগুনের তাপে পানি গরম করছ আর এত বেশি আটা পিষছ? এবার একটু বিশ্রাম নাও। হজরত ফাতিমার দুচোখ বেয়ে তখন জল গড়িয়ে পড়ছে। তিনি কম্পিত কণ্ঠে উত্তর দিলেন, হে আমার প্রাণের স্বামী, আজ যে আমার বিদায়ের লগ্ন ঘনিয়ে এসেছে, যাওয়ার আগে আমি আমার সন্তানদের প্রতি শেষ দায়িত্বটুকু পালন করে যেতে চাই। আমি গরম পানি করেছি যেন নিজ হাতে কলিজার টুকরো সন্তানদের শেষবারের মতো গোসল করিয়ে দিতে পারি। আমি অতিরিক্ত আটা পিষে রাখছি যেন আমার অবর্তমানে আমার সন্তানদের ক্ষুধার্ত থাকতে না হয়। এমনকি আমি ওদের কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, যাতে মা হারা আমার সন্তানরা অপরিচ্ছন্ন অবস্থায় না থাকে। তিনি কান্নায় ভেঙে পড়ে হজরত আলীকে অনুরোধ করলেন, আমি চলে যাওয়ার পর আমার সন্তানদের আপনি যত্ন করে রুটি বানিয়ে খাওয়াবেন তো? স্ত্রীর মুখে এই কথাগুলো শুনে হজরত আলীর ধৈর্য ভেঙে গেল। তিনি শিশুর মতো কাঁদতে লাগলেন। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করলেন দুই জান্নাতের যুবকের সর্দার, হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হোসাইন। বাবা মাকে এমনভাবে কাঁদতে দেখে ছোট ছোট শিশু দুটির মন অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তারা দৌড়ে গিয়ে মমতাময়ী মা ফাতিমাকে জড়িয়ে ধরল। একবার ভাবুন তো, সেই দৃশ্যটি কতটা হৃদয় বিদারক ছিল। একজন মা যিনি নিশ্চিত জানেন যে আজই তাঁর ইহকালের শেষ দিন। তাঁর অবর্তমানে অবোধ শিশুগুলোকে কে খাওয়াবে? রাতে কে তাদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াবে? কে তাদের দুঃখের দিনে বুক দিয়ে আগলে রাখবে? এই চিন্তায় মা ফাতিমার মাতৃত্বের হাহাকার আকাশ বাতাস ভারী করে তুলল। মাতা পিতার কান্না দেখে হাসান আর হোসাইন অঝরে কাঁদতে শুরু করলেন। পুরো ঘরটি তখন যেন এক শোকের সমুদ্রে পরিণত হল। নিষ্পাপ শিশু হাসান আর হোসাইন তাদের প্রিয় বাবা মায়ের চোখে জল দেখে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আপনি কেন কাঁদছেন? কিন্তু শোকাতুর হজরত আলী কোনো উত্তর দিতে পারলেন না। তার কণ্ঠ আজ রুদ্ধ। এরপর তারা মায়ের আঁচল ধরে শুধালেন, আম্মাজান, আপনার চোখে কেন পানি? হজরত ফাতিমার কলিজার টুকরো সন্তানদের দিকে তাকিয়ে অশ্রু সংবরণ করে বললেন, বাপমণি, তোমরা তোমাদের নানা ভাইয়ের রওজা মোবারকের কাছে যাও, সেখানে গিয়ে তাঁর জিয়ারত করো। মায়ের কথা মতো হাসান আর হোসাইন প্রিয় নানাজানের কবরের পাশে গিয়ে বসলেন। ঠিক তখনই রওজা মোবারকের ভেতর থেকে আওয়াজ আসে, ও হাসান, হোসাইন, তোমরা ঘরে ফিরে যাও। আমার কাছে তো তোমরা বারবার আসবেই, কিন্তু আজ তোমাদের মাকে শেষবারের মতো দেখে নাও। আজকের পর তোমরা আর তোমাদের মায়ের দেখা পাবে না। নানা ভাইয়ের এই গায়েবী সতর্কবার্তা শুনে শিউরে উঠলেন দুই ভাই। তারা হন্তদন্ত হয়ে বাড়ির দিকে দৌড়ে গেলেন এবং মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। হজরত ফাতিমার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে লাগল। তিনি অত্যন্ত ক্ষীণ স্বরে স্বামী হজরত আলীর দিকে তাকিয়ে বললেন, হে আমার জীবনসঙ্গী, বিদায় বেলায় আপনার কাছে আমার 3টি বিশেষ মিনতি আছে। হজরত আলী অশ্রু ভেজা চোখে নিস্তব্ধ হয়ে শুনতে লাগলেন। তখন হজরত ফাতিমা প্রথম অনুরোধটি করলেন অত্যন্ত বিনয়ের সাথে, হে আলী, দীর্ঘ দাম্পত্য জীবনে আমি যদি কখনো আপনার কোনো আদেশ অমান্য করে থাকি কিংবা আপনার হক আদায়ে কোনো ত্রুটি করে থাকি, তবে আল্লাহর দোহাই আমাকে ক্ষমা করে দেবেন। স্ত্রীর এই বিনয় দেখে হজরত আলী ডুকরে কেঁদে উঠলেন। তিনি বললেন, হে ফাতিমা, তুমি তো জান্নাতি নারীদের নেত্রী, নবীর আদরের দুলালী। তুমি তোমার প্রতিটি দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছ। আমার পক্ষ থেকে তোমার ওপর কোনো অভিযোগ নেই। আমি তোমার প্রতি সর্বদাই সন্তুষ্ট ছিলাম এবং কিয়ামত পর্যন্ত সন্তুষ্ট থাকব। তারপর হজরত ফাতেমা অত্যন্ত দুর্বল কণ্ঠে তার দ্বিতীয় অনুরোধটি করলেন, হে আমার প্রিয় স্বামী, আমি চলে যাওয়ার পর আপনার যদি পুনরায় বিবাহের প্রয়োজন হয় তবে আপনি অবশ্যই বিয়ে করবেন। কিন্তু আমার একটাই আকুতি, আমার সন্তানদের যেন কোনোদিন মনে না হয় যে তাদের মা নেই। তাদের প্রতি ভালোবাসায় যেন কখনো কোনো কমতি না আসে। স্ত্রীর এই মাতৃত্ববোধ দেখে হজরত আলীর বুক ফেটে যাচ্ছিল।
এরপর হজরত ফাতেমা তার শেষ এবং সবচেয়ে বিস্ময়কর অনুরোধটি করলেন। তিনি বললেন, আমার তৃতীয় অনুরোধ হল, আমার ইন্তেকালের পর আপনি কাউকে জানাজায় ডাকবেন না। হজরত আলী চমকে উঠলেন। তিনি বিস্ময়ভরা কণ্ঠে বললেন, হে ফাতেমা, তুমি আল্লাহর রাসূলের কলিজার টুকরো, জান্নাতি রমণীদের নেত্রী, তোমার জানাজায় আমি কাউকে ডাকব না, এ কেমন করে হয়? হজরত ফাতেমা অশ্রুভেজা চোখে উত্তর দিলেন, হে আলী, আমি সারা জীবন লোকচক্ষুর অন্তরালে কঠোর পর্দার মাঝে নিজেকে আগলে রেখেছি। আজ পর্যন্ত কোনো পরপুরুষের দৃষ্টি আমার ওপর পড়েনি। আমি চাই না মৃত্যুর পরও আমার কাফন মোড়ানো দেহের ওপর কোনো অপরিচিত মানুষের চোখ পড়ুক। তাই যখন চারদিকে সন্ধ্যা নামবে, অন্ধকারে চাদরে পৃথিবী ঢেকে যাবে, তখনই আমাকে চুপি চুপি দাফন করে দেবেন। স্ত্রীর এই তাকওয়া আর পবিত্রতার কথা শুনে হজরত আলীর শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন। মা বাবার এমন করুণ আর্তনাদ দেখে দুই শিশু হাসান আর হোসাইন অঝরে কাঁদতে লাগলেন। ঘরটি যেন এক শোকের মহাসমুদ্রে পরিণত হল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে হজরত ফাতেমার ঠোঁটে এক অপার্থিব হাসি ফুটে উঠল। তিনি বললেন, হে আলী, আমি আজ রোজা রেখেছি। আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আমাকে বলে গেছেন, মা ফাতেমা, তুমি সেহরি করো আলীর ঘরে, আর ইফতার করবে তোমার বাবার সাথে জান্নাতে। এই কথা শেষ হওয়ার সাথে সাথেই মহান আল্লাহর পরম সান্নিধ্যে এই দুনিয়া ছেড়ে চলে গেলেন জান্নাতের রানী হজরত ফাতেমা। ইন্তেকালের কিছুক্ষণ পর তাঁর নিথর দেহটিকে পরম মমতায় কাফন পরানো হল। তারপর রাতের অন্ধকার নিস্তব্ধতায় জান্নাতের রানী হজরত ফাতিমার জানাজা যখন কাঁধে তোলা হল, তখন একদিকে ছিলেন শোকাতুর স্বামী হজরত আলী এবং অন্যদিকে কিশোর পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলেন প্রখ্যাত সাহাবী হজরত আবু জর গিফারি। হজরত আলী অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বললেন, হে আবু জর, আজ প্রিয় নবীজির নয়নমণি বিদায় নিয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হল আমার কাঁধ আজ যেন অবশ হয়ে আসছে। আমি কিছুতেই ফাতিমার এই জনজাতি তুলে ধরতে পারছি না। তুমি এসে অন্য পাশ থেকে কাঁধ দাও। ভেবে দেখুন যে বীর আলী বাহুবলে খয়বরের শক্তিশালী ফটক ধূলিসাৎ হয়েছিল, আজ শোকের ভারে তার সেই শক্তিশালী কাঁধও নুয়ে পড়ছে। জানাজা যখন কবরের পাশে রাখা হল, তখন হজরত আলীর দুচোখ দিয়ে অশ্রু নয়, যেন রক্ত ঝরছিল। কবরের সেই অন্ধকার গহ্বরের দিকে তাকিয়ে তিনি এত কাঁদলেন যে তার দাড়ি মোবারক আর পোশাক ভিজে সিক্ত হয়ে গেল। একবার তিনি নিথর ফাতিমার দিকে তাকাচ্ছিলেন, আর পরক্ষণেই মাতৃহারা দুই অবোধ শিশুর দিকে তাকিয়ে তার বুক ফেটে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আবু জর গিফারি আর স্থির থাকতে পারলেন না। তিনি কবরের মাটির দিকে লক্ষ্য করে আর্তনাদ করে বললেন, হে কবর, তুমি কি জানো আজ তোমার বুকে কাকে রাখা হচ্ছে? ইনি রাহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরো ফাতিমা। ইনি শেরে খোদা আলীর স্ত্রী এবং জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের জননী। হে মাটি, তুমি কি এই পরিচয় পাচ্ছ? হঠাৎ সেই নীরব কবর থেকে এক গম্ভীর আওয়াজ ভেসে এলো। কবর উত্তর দিল, হে মানুষ, আমি কোনো বংশীয় পরিচয় চিনি না, আমি কোনো আভিজাত্যের ধার ধারি না। আমি কেবল দেখি মানুষের আমল। যে আমার ভেতরে আসবে তাকে আমি তার কর্ম দিয়েই বিচার করব। প্রিয় বন্ধুরা, এই সতর্ক বার্তা কিন্তু জান্নাতি রমণীদের নেত্রী হজরত ফাতিমার জন্য ছিল না, কারণ তিনি তো নিষ্পাপ এবং স্বয়ং আল্লাহ যার ওপর সন্তুষ্ট। এই গম্ভীর বাণীটি আসলে ছিল আমাদের মতো সাধারণ এবং গুনাহগার মানুষের জন্য। এই পৃথিবী ছেড়ে যেদিন আমাদেরও ওই অন্ধকার কবরে যেতে হবে, সেদিন আমাদের কোনো পরিচয়ই কাজে আসবে না, যদি না আমাদের সাথে নেক আমল থাকে।